কনফিডেন্ট, কথা বলতে কোনো ভয় নেই, মানুষের সঙ্গে মিশতেও ভয় নেই, ঠিক আছে? তুই বাস্তব জীবনে যতটা স্ট্রিক্ট আছিস, কিন্তু নিজের লোককে নিচে তোর নিচে কাজ করাতে কিন্তু তুই অতটাই স্ট্রংভাবে কাজ করাস, ঠিক আছে? যেটাতে কর্মচারীগুলো হ্যাপিও থাকে, আর এটাতে ফ্লেক্সিবলও আছিস। যে কর্মচারীর ক্ষেত্রে কেউ যদি ধরলে কেউ টাকা বেশি চাইছে বা কম চাইছে, খুব অ্যাডজাস্ট করে নিস খুব তাড়াতাড়ি হবে। বিজনেস লাইন খুব সুন্দর করে এগাচ্ছে। এখন যদি আমি বয়স ধরি, এটাকে ধরলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো আমার 26 যদি বিজনেস লাইন আমি জন্ম থেকে শুরু করি, হাফ কী করে গেল? আমি বুঝি দেখ, একটা তুই না কিছু না কিছু করে গেছিস, এখান থেকে কিন্তু আবার এটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা দুটো একই লাইন, ঠিক আছে? হয় এখান থেকে কিন্তু জিনিসটা আরও বেশি স্মুথ হয়ে বেরোচ্ছে, ঠিক আছে? এখানে একটা ত্রিশূলের মতো তৈরি হচ্ছে, এটাও খুব ভালো সাইন। এখানেও একটা ত্রিশূল তৈরি হচ্ছে বৃহস্পতি পর্বতে, এটাও নেম ফেমের দিক থেকে ভালো প্রফেশনে। কিন্তু যেটা কিন্তু এখন একটু বয়স লাগবে, একটু এক্সপিরিয়েন্স লাগবে, একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। এখানে দুটো জিনিস দেখ, এখানে এই জিনিসটা দেখছিস, এখানে এটাতে দেয় তোদের লাক্সারি লাইফে সব রকমের শৌখিনতা, ঠিক আছে? আর এখানে যেটা আছে, এখানে একটু সমস্যা হচ্ছে, যে এইখানে আমাদের এইরকম যে গ্রিল, এটা খুব একটা শুভ মানা হয় না, ঠিক আছে? একটু এখানে একটু ডিস্টার্ব দিবে। ডিস্টার্ব কিসের ক্ষেত্রে দিবে? ডিস্টার্ব দিবে ওই একটু ফ্যামিলি লাইফে নিজের, ঠিক আছে? তো যেহেতু আগে থেকে জেনে গেলি, জিনিসটাকে নিজে কন্ট্রোল করতে পারবি, রাগ এমোশনকে। এই যে এটা হচ্ছে ত্রিশূল, এটা খুব ভালো, ঠিক আছে? তো নামে কি প্রপার্টি হয়ে গেছে? না, নামে প্রপার্টি होने वाला আছে খুব তাড়াতাড়ি। এইটা একটা প্রপার্টি, এইটা একটা প্রপার্টি বা গাড়ি। 70-80 ধরি, 75 ধরি, 35 বছরের আগে আগে তোর কিন্তু একটা প্রপার্টি হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এই দুটো হচ্ছে প্রপার্টি। তার আগে তো একটা আছে এখানে। কিছু কিছু কিনে হবে তুই, গাড়ি কিছু একটা প্রপার্টি। এটা হচ্ছে মঙ্গলের লাইন। এখানে আরেকটা প্রফেশনের লাইন আছে, লাইন ডুয়াল প্রফেশনও হতে পারে, ঠিক আছে? খুব ক্রিয়েটিভ মাইন্ড, এটাকে লুপ বলা হয়, যাদের এরকম থাকে, ঠিক আছে? কিরকম থাকে? পিককের মধ্যে দেখো, আচ্ছা, বুঝতে পারছি, কাছে 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 যে দেখো। হাতের রেখাটা মানে ইয়েটা বলছো তাই তো, আমার আঙুলের চাপটা, ধাপের প্যাটার্নটা। হ্যাঁ, পিকক আই, খুব ক্রিয়েটিভ মাইন্ড। এই দেখো, মাইন্ড খুব ক্রিয়েটিভ হয়, যে কোনো কাজ নিজের একটু টাচ দিবেই। আর এখানে একটু বললাম সমস্যা, আর এখানে একটু হার্ট লাইনের সমস্যা। এটা হার্ট লাইনে যখন এই রেখাগুলো আসে, ঠিক আছে, এটাকে আমরা শুভ হিসাবে ধরি না, ঠিক আছে? একটু যখন এই মাঝে একটু আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে। এবার কিসে আঘাত লাগবে কোনো দিক থেকে বলা যাবে না। এটা হচ্ছে ফিজিক্যাল আঘাত হতে পারে, ফিজিক্যাল হতে পারে বা মেন্টালি আঘাত। ফিজিক্যাল মানে কিন্তু শরীরে আঘাত না, আচ্ছা আচ্ছা। আঘাত মানে হচ্ছে ধরলে ব্রেনের মধ্যে আঘাত, বা এমন কোনো কিছু খবর শুনলি যেটা তো আঘাত জমে, ঠিক আছে? ওটা কি বলে, হৃদয় ঘাত নাকি এটা বলে না ওইরকম। এই জিনিসগুলো অনেকগুলোই কিন্তু এটা পড়ছে, যেটা একদমই ঠিক না। ব্রেন লাইন গেছে এখান পর্যন্ত, মানে ধরলে মার্কারি লাইনের এখান পর্যন্ত চলে আসছে। এই লাইনটা যদি মাপি, তাহলে এটাতে বোঝা যাচ্ছে যে প্রচুর তীক্ষ্ণ ব্রেন, ইনস্ট্যান্ট প্রবলেম সলভার। যে কোনো সমস্যা যদি আসে তো খুব তাড়াতাড়ি তীক্ষ্ণতার সঙ্গে সলভটা আসে মাথাতে। দেখ তোর হাতের মধ্যে আছে দেখ, কোথায়? এম আছে, এম। ওটা আমি এম না, আমার নামটাই দেখতে পাচ্ছি আমি না, এই যে এটা
ওয়াও, ঠিক আছে। এর একটা সুন্দর, এই লাইনটা কিন্তু খুব সুন্দর। ওটা কিসের? হ্যাঁ, বিজনেসের? এটা পয়সার। আর এইটা হচ্ছে কনফিউশনের লাইন, এটা হচ্ছে ঠিক আছে। কনফিউশন লাইনে ছোট নাই, এত বুদ্ধি থেকে কি লাভ? ও ডিস্টার্ব আসবে, মানুষের জীবনে সব কিছু ভালো হলে হয়। যাদের বুদ্ধি থাকে তারাই কনফিউজ হয়, হুম, তারা বেশি ভাববে। এটা হচ্ছে বাই বর্ন লিডার, সিইও, ঠিক আছে। জন্মগত সিইও, জন্মগত বিজনেসম্যান। তো বিজনেসটা দরকার হয় তাহলেই হয়। বিজনেস নাম করা চাই মূল্য দিচ্ছি, কী কথা। সিইও তো তুই আছিস। না, না। সিইও এবার বলছি প্রবলেমটা হচ্ছে কোথায়, অ্যাগ্রেশনের প্রতি কোনো কন্ট্রোল নাই, ফ্রাস্ট্রেশনের প্রতি কোনো কন্ট্রোল নাই। অ্যাগ্রেশন আছে, এটা ফালতু অ্যাগ্রেশন। আর আর দ্বিতীয় হচ্ছে ওর যখন যে কোনো কাজ করবে, একে তো কাজে মন বসাতে টাইম লাগে, ঠিক আছে। যদি কাজে মন বসিয়ে দেয়, ওই সময় কোনো না কোনো টেকনিক্যাল গ্লিচ হবে। ধরো কম্পিউটার কাজ করবে তো কম্পিউটারের চার্জার নাই, ঠিক আছে, ঠিক আছে, বা নেটওয়ার্ক নাই, ডাটা কাজ করছে না, কিছু না কিছু। এরকম তোকে বলি ওয়াইফাই আর চার্জার সবসময় সাথে রাখবি। ওই দুটো চার্জার নিলে দুটো চার্জারই খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এটা একটু সমস্যা হবে ওর। যে রাহুর একটা বললাম, রাহুর একটু প্রবলেম করছে, তো এভাবেই চলবে লাইফে কোনো খারাপ কিছু নাই। শুধু আমি যে টাইম পিরিয়ডটা দিলাম, এই বছরটা যদি ওর কেটে যায় ভালো করে, তো আর লাইফে ভাবতে হবে না। বিজনেস তারপরে বছরই গ্রোথ হয়ে যাবে, গ্যারেন্টি। সামনে মানে যেটা টাইমটা দিলাম 26 সেপ্টেম্বর, মানে 2026 2026 সেপ্টেম্বরের পর থেকে ওর বিজনেসে গ্রোথ হবে, তুমি লিখে রাখো 100%। বুঝলাম। আর হিউজ গ্রোথ, পয়সা হি পয়সা যাকে বলা হয়, কি বলে। আর বাদ বাকি সব ঠিক আছে, হেলথ ওয়াইজ ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বলে দিলাম, প্রবলেম হচ্ছে, ঠিক আছে, সেটা সমস্যার এটা রাখুন করে দেবো, মানে এই এক্সাক্ট কিন্তু ভিডিওটা কি করব? ভিডিওটা ওকে চলতে দাও, আমি সারবো এটা তো। মানে এটা কি অফ করে দেবো? চলছে, হ্যাঁ। চলুক, কোনো অসুবিধা নেই। আমি তো ন্যাচারাল করতে চাই সব কিছু। 3 মাসের মধ্যে যদি তোর মনে হয় যে আমার খুবই কাজ করেছে মন্ত্র, তোকে আমি ফেসবুকে ফেটে আনবো, আমি তোকে লাইভ ভিডিও বানাতে হবে, মজা চলে এসছে লাইভ মন্ত্র পরে। যদি বলে না দাদা কাজ হচ্ছে না, তুই এটা পড়ে নিবি আবার, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, সেটা তো করতে হবে, ঠিক আছে? তুই 10 মিনিটের জন্য যদি করিস না, সূর্য না, উঠতে উঠতে সূর্য তো অনেক না ওটা উঠতেই হবে, ভোরবেলা উঠতে হবে আমাকে, সূর্যের, তাই তো? হ্যাঁ, মোটামুটি তো 6টার দিকে করলে হয়ে যাবে, ঠিক আছে। বাপরে, কিন্তু তোকে উঠতে হবে তোকে সেটা সময়, 3 মাসের মধ্যে। তারপরে একটা মন্ত্র আছে, ওটা মন্ত্র দিব, সেটা সকালবেলা করতে পারি, রাত্রেবেলা করতে পারি, কোনো জায়গায় করতে পারিস, কোনো ব্যাপার না, কিন্তু করতে তোকে হবেই, ঠিক আছে। একবার মিনিমাম করতে হবে, যত বেশি করতে পারি তোর বেনিফিট। একটা মন্ত্র তোমারও যাবে, ঠিক আছে, দুজনেরই মন্ত্র করে মোটামুটি দুজনের একই যাবে, ঠিক আছে। তো দুজন করবি, উচ্চারণ করবি যাতে নিজের কানে শুনতে পাস, স্পষ্ট হবে, ঠিক আছে। 3 মাস থেকে 4 মাসের মধ্যে যদি বেনিফিট পেয়ে গেলি তাহলে ব্যাস। আর যেটা সামনে যেটা আমি বললাম, এই মন্ত্রটি যদি কন্টিনিউ করিস তো ওর প্রভাব অনেকটাই কমে যাবে, কিন্তু একদম সলভ হবে না, ওর ইফেক্টও দেখাবেই। হ্যাঁ সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে, ইফেক্টও ফেলবেই, তারপরেও ফেলবে, সেপ্টেম্বর 2025 থেকে সেপ্টেম্বর 2026। ইফেক্টও ফেলবেই। সেপ্টেম্বর 2025 থেকে কোনো, শুরু হবে। হ্যাঁ, কোনো পাথর কোনো মন্ত্র, ঠিক আছে, কিন্তু প্রভাব অনেকটাই কমে যাবে, তুই বুঝতে পারবি যে হ্যাঁ ওর ইন্টেন্সিটি কমে গেছে অনেক। বছর কেটে গেলেই লাইফ একদম সান করে উঠবে। আর একটা আছে, এখন নতুন কিছু করতে বলবো না আমি তোকে, যেগুলো যেমন চলছে চলছে। হ্যাঁ, ওইটা টাইম পার হবে তারপরে বলবো আমি, কারণ ওই টাইমটা একটু ভালো না। ঠিক আছে।